নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA Arms Incorporation Japan. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. দেখুন সংবাদ বিস্তারে। 70 ঊর্ধ্বদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ দ্রুত শুরু করতে চলেছে শিলিগুড়ি পুরসভা, লিভার ফাউন্ডেশন এবং রাজ্যের স্বাস্থ্য দফতর। দুয়ারে ভ্যাকসিনের আওতায় এই ভ্যাকসিন দেওয়া হবে বয়স্ক ব্যক্তিদের, যাতে দ্রুত বয়স্ক মানুষেরা ভ্যাকসিন পান। সেই বিষয়টি খতিয়ে দেখতে আজ শিলিগুড়ি পুরসভায় ম্যারাথন বৈঠক করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পুন্নম্বলম, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক 2 তুলসী প্রামাণিক সহ পুরসভার আধিকারিকরা। বৈঠক শেষে গৌতম দেব জানান, জেলায় এখনো পর্যন্ত মোট 4.5 লক্ষ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এবারে দুয়ারে ভ্যাকসিনের মাধ্যমে জেলায় যাদের বয়স 70-এর উপরে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে জেলা জুড়ে দুয়ারে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য। এটা নেক্সট উইকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, নেক্সট উইকের মধ্যেই আমরা শুরু করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেটা আমরা তথ্যগুলো জোগাড় করছি। তথ্য বলতে যারা বেনিফিশিয়ারি তাদের নামে লিস্টটা জোগাড় করা, বাদ বাকি তো আর কিছু নতুন করে করার নেই। না, আমরা গোটা দার্জিলিং ডিস্ট্রিক্টে করবো। মোট দার্জিলিং জেলাতে এখন পর্যন্ত ভ্যাকসিনেশন হয়েছে ফার্স্ট ডোজ অ্যান্ড সেকেন্ড ডোজ ইনক্লুডেড, সেটা হচ্ছে 4.5 ল্যাক্স। তার মধ্যে 3.35 ল্যাক্স হচ্ছে ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ 1.18 ল্যাক্স হয়েছে। এই দুটো ডোজের মধ্যে গ্যাপ আছে এই কারণেই, যেহেতু কোভিশিল্ডের পিরিয়ডটা অনেক লম্বা, সেই জন্য গ্যাপটা এত বেশি দেখাচ্ছে। না হলে এইটা আরও একটু আমাদের এগিয়ে যেত। হোয়াটসঅ্যাপ গ্রুপ পাহাড়ে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, যে এর পরে যে ভ্যাকসিনেশনটা দেয়া হবে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের রেজিস্ট্রেশনটা নামটা থাকলে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আজকে এতটার সময় অমুক জায়গাতে তার ভ্যাকসিনেশন হবে, তো সে সেখানে ভ্যাকসিনেশনটা নেবে। জয়ন্ত রায় হামলা কাণ্ডে শনিবার অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দ্বারস্থ পাহাড় ও সমতলের 4 বিধায়ক। ঘটনার বিস্তারিত জানানোর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংসদের উপর হামলার লিখিত অভিযোগ জানানো হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনমাফিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, কার্শিয়াংয়ের বিধায়ক বিপি বজকাইরা। শুক্রবারের ঘটনার তীব্র নিন্দা করেন विधायक शंकर घोष। देखिए, बंगाल का परिस्थिति जैसा अभी है, अब सबको पता है, यहाँ गणतंत्र का हद तक ऐसा हो रहा है, ये पूरा आम जनता, पूरा देश का जनता देख रहा है। यहाँ के एमएलए, यहाँ के चुने हुए एमपी जो लोग अपने अपने इलाका में और संतरास के शिकार होते हैं, उनका ऊपर अटैक होता है, उनको मारने का प्रयास करता है। इसीलिए बंगाल का स्थिति ऐसा है, जो चुनाव का परिवर्तन हम देख रहा है, तो इसमें पूरा बंगाल का जनता को सिर्फ नहीं, यहाँ के चुने हुए लोग, चुने हुए जो रिप्रेजेंटेटिव, पब्लिक रिप्रेजेंटेटिव, वो लोग का ऊपर भी ये जो हत्या और वो लोग का ऊपर जो अटैक होता है, इसके लिए हम भारतीय जनता पार्टी की ओर से कड़ा निंदा ज्ञापन करते हैं। आज हमने सिलीगुड़ी के सीपी साहब के सामने एक डेपुटेशन दिया कि जो कार्रवाई कल हुआ, उनके ऊपर जो अटैक हुआ और जो लोग दोषी है, सारे के सारे लोग टीएमसी के लोग हैं, और वो लोग का ऊपर कोई एक्शन लिया जाए। सीपी साहब ने हमें बताया कि 1 जन का अरेस्ट किया है और बाकी लोगों का भी अरेस्ट करने के लिए वो प्रयास कर रहे हैं। लेकिन बंगाल का स्थिति अभी जैसे जा रहा है, आने वाला दिन में 2 तारीख के बाद जब हमारी रिजल्ट आया, उसके बाद राज्य के अंदर
हमारे जो शासक है तृणमूल कांग्रेस का, उनका संतरास प्रशासन की सहायता लेके चल रहा है। इसका सबसे बड़ा उदाहरण ये है कि सुप्रीम कोर्ट का जो ऑर्डर था, जो घर से बाहर है उनको घर लौटाने की, वही काम करते हुए एक डॉक्टर सांसद को इस तरह से पिटाई हो जाना, 2 हमारी बीजेपी के कार्यकर्ता की इस तरह घायल होके आज नर्सिंग होम में एडमिट होना, ये सब ये बयान करती है इधर कोई सरकार नहीं चल रही है, इधर गुंडा राज चल रही है। और इस गुंडा राज की एक ही काम है जो सरकार के विरोधी है, उनके ऊपर संतरास किया जाए। उसी का नतीजा आज की ये घटना। हमने बोला है, हम लोग 4 विधायक ने ये अपील किया है हमारे पुलिस कमिश्नर साहब के पास कि जल्दी से जल्दी जो दोषी है उनको गिरफ्तार किया जाए। और सबसे दुख की बात है, ये एक ट्रैप किया गया घटना है। देखिए, इस राज्य में एक निर्वाचित सांसद सुरक्षित नहीं है, निर्वाचित विधायक सुरक्षित नहीं है, तो आम लोग कैसे सुरक्षित रहेंगे? आपको पता है, कल हमारे जलपाईगुड़ी के सांसद डॉक्टर जयंत के ऊपर एक प्राणघातक हमला हुआ। उस हमले में 3 आदमी बहुत गंभीर रूप से घायल हुए हैं। 2 अभी प्राइवेट नर्सिंग होम में और जयंतदा मेडिकल कॉलेज में। तो हमने अभी कमिश्नरेट में पुलिस कमिश्नर से हमने कहा यही कि इस घटना में जो भी अपराधी है, ये अपराधी तो देखिए सीधा तृणमूल का ही काम है, ये तृणमूल पार्टी का ही काम है। और इसमें सुप्रीम कोर्ट का दिशा निर्देश जो है उसको भी अमान्य किया गया है कि सुप्रीम कोर्ट ने दिशा निर्देश दिया है कि ये चुनाव के बाद जितने भी बीजेपी कार्यकर्ताओं के ऊपर अत्याचार हुआ तृणमूल की तरफ से। যদিও মেডিকেল সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ছুটি পেলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, ফিরলেন বাড়িতে। এখন আমাকে ডাক্তার বলেছে যে বেশি কথা বলতে না, রেস্টে থাকতে বলছে, বাড়িতে থাকতে বলেছে এবং সন্ধ্যাবেলায় উনি খবর নেবেন, সকালবেলা খবর নেবেন। উনি বলেছেন যে দরকার হলে বাড়িতে যাবেন, তাও বলেছেন আপনি বাড়িতে গিয়ে একটু ফ্রি থাকবেন। লোকজন এখানে কন্টিনিউয়াস আসছে, বাড়িতে থাকলে আপনি অন্তপক্ষে একটু সেফ থাকতে পারবেন। এর জন্য আমি আজকে ছুটি নিয়ে নিয়েছি, বাড়িতে যাচ্ছি। এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন যে না, এখন কয়েকটা দিন একটু রেস্টে থাকা। আক্রমণের সূত্রপাতটা কী নিয়েছিল এবং কতটা আপনারা পুলিশি প্রশাসনের সহায়তা পেয়েছিলেন? দেখুন, আমরা অনেক দিন ধরে পুলিশের সাথে কথা বলছিলাম যে লোকগুলো বাড়ির বাইরে আছে, তাদেরকে একটু ঢোকানো হোক, তাদেরকে ঢুকে দেওয়ার চেষ্টা করা হোক। কিন্তু দুঃখের বিষয় যে আমরা কোনো রকম কোঅপারেশন পাইনি। ইতিমধ্যে হাইকোর্টের অর্ডার বের হয় যে সবাইকে ঢোকাতে হবে, কিন্তু তারপরেও আমরা দেখলাম পুলিশ তারপরেও কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। তখন আমরা ওদেরকে বললাম, আবার রিকোয়েস্ট করলাম, এবং আমরা এই সমস্ত ব্যাপার হিউম্যান রাইটস মাইনরিটি কমিশন, বিশেষ করে যারা ছিলেন তারা বেশিরভাগই মাইনরিটির লোকজন ছিলেন, আমরা মাইনরিটি কমিশন এবং অন্যান্য বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি। এবার জানানোর পর এখন কিছুটা উদ্যোগ যখন পুলিশ বললো যে হ্যাঁ আপনারা নিতে পারেন, বাড়িতে নিতে পারেন, তখন আমরা গতকাল ঠিক করেছিলাম যে আমরা নিয়ে যাব। এবং আমাদেরকে বলা হয়েছিল যে পুলিশ থাকবে, আপনাদের চিন্তার কিছু নেই, এরকমই বলা হয়েছে। তো আমরা তো তারপর আমি নিজেও বলেছিলাম যে আমি যাব, এবং আমাকে বলা হয়েছিল যে স্কট দেবে। কিন্তু তারা যখন আমরা প্রকৃতপক্ষে যখন গেলাম, তখন গিয়ে সিনটা অন্যরকম দেখলাম। আমরা যখন মানুষগুলোকে ঢোকাতে যাচ্ছিলাম, ওই বাড়ি ছাড়া মানুষদেরকে বাড়ি, সেই সময় তারা পুলিশ মাঝপথ থেকে আর যায় না, রাস্তার মধ্যে 1.5-2 কিলোমিটার দূরে তারা থেকে যায়, মানে যতদূর মনে হয় আর কি, কারণ সাথে তো ছিলেন না ওনারা। রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে হেনস্থা করার প্রতিবাদে জলপাইগুড়ি কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। অভিযোগ, কাল দুপুরে রাজগঞ্জের ভান্ডারীগছে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ 2 জন বিজেপি কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি থানা মোড়ে। এদিনের বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। বিজেপির জেলা সভাপতি বলেন, বাংলার মাটিতে স্বৈরাচারী শাসন করতে গিয়ে মানুষের মন থেকে মুছে গেছে লাল শিবির,
তৃণমূলেরও সেই একই পরিস্থিতি হবে। একই সাথে তিনি বলেন, তৃণমূলী সন্ত্রাস বন্ধ না হলে আগামী দিনে গোটা জলপাইগুড়ি অচল করে দেবেন। জলপাইগুড়ি জেলা এবং সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সংকল্প হচ্ছে বিরোধী শূন্য করা। আজকে আমাদের এমপি সম্মানীয় জয়ন্ত কুমার রায় যেসব বাড়ি ছাড়া ব্যক্তিরা ছিলেন আমাদের কর্মী কার্যকর্তা 2 তারিখের পর, তাদের কিছু সংখ্যক লোককে রাজগঞ্জ বিধানসভার এলাকায় তাদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য জয়ন্তদা গিয়েছিলেন পুলিশকে ইনফর্ম করে। দুর্ভাগ্য হলো সত্যি, এবং সত্যটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই জলপাইগুড়ি তথা পশ্চিমবাংলাবাসীকে, বাংলাদেশের সাথে যারা চোরা কারবারের সাথে যুক্ত, চোরা চালানের সাথে যুক্ত, গরু পাচারের সাথে যুক্ত, যাদের নাগরিকত্ব বাংলাদেশে আছে, ভারতবর্ষ অবৈধভাবে আছে, সেই সব ব্যক্তিদেরকে বাংলাদেশ থেকে হায়ার করে, সেই সব জিহাদি সংগঠনকে বাংলাদেশ থেকে হায়ার করে ইন্ডিয়াতে নিয়ে পশ্চিমবাংলায় নিয়ে এসে আজকে বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে। বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের সম্পত্তি লুট করা হচ্ছে, মা বোনের ইজ্জত নেওয়া হচ্ছে। এটা কোন দেশের গণতন্ত্র? এটা কোন দেশের গণতন্ত্র? একটা গণতন্ত্রের রাষ্ট্রে একটা দল ক্ষমতা আসবে, একটা দল বিরোধী আসনে বসবে। ইতিহাসে পাতা ঘাটন, কংগ্রেস স্বৈরাচারী মনোভাব ছিল, কংগ্রেস বাংলার মাটির থেকে প্রায় 45 বছর মুছে গেছে। দেখুন, আমি আপনাদেরকে বলছি যে ডাইনোসর যেমনভাবে বিলুপ্ত হয়ে গেছে, তেমনভাবে আগামী দিনে বাংলা থেকে বিজেপি বিলুপ্ত হয়ে যাবে। গতকাল ওদের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তিনিও বিজেপির থেকে ঘর বস্তি করেছেন তৃণমূল। আর এটি আসলে এই যে যারা ঘর ছাড়া বলছে বিজেপি, তারা সাউরাঙ্গী আশ্রমে ছিল, তাদেরকে ফেরানোর উদ্যোগ তারা আবেদন করেছিল খগেশ্বর রায়ের কাছে, বিধায়ক, এবং বিধায়ক তাদের ফেরানোর উদ্যোগ গতকালই নিয়েছিলেন। এমন সময় জয়ন্ত রায় সাংসদ সেখানে গিয়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে এবং সেখানে বিজেপির মধ্যে বিভাজন হয়ে যায়, এবং বিজেপির একটা টিম জয়ন্ত রায়দের যে টিম রয়েছে গোষ্ঠী তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে তৃণমূল কোথায়? আর আমরা বিজেপিকে আক্রমণ করবো কেন? আমরা ক্লাসের ফার্স্ট বয়, ওরা ক্লাসের লাস্ট বয়। বিজেপির পক্ষ থেকে একটা সরাসরি অভিযোগ করা হচ্ছে যে গতকালকে আপনারা বাংলাদেশি জিহাদি এবং যারা গরু পাচারের সাথে যুক্ত, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, এমন লোকজনকে নিয়ে এসে আপনারা এখানেও হামলা করেছেন এবং রাজ্য জুড়েও হামলা করছেন। 4 বছরের শিশু কন্যাকে ধর্ষণ, গ্রেফতার বাবা। শিলিগুড়ির জলপাই মোড়ের শীতলাপাড়া এলাকায় ঘটেছে এই নৃশংস ঘটনা। অভিযোগ, গত কয়েক মাস যাবৎ সুজন রায় নামে এক ব্যক্তি তার নিজের 4 বছরের শিশু কন্যাকে লাগাতার ধর্ষণ করে যাচ্ছিল। গতকাল শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জিজ্ঞাসা করতেই বাবার সব কুকীর্তির কথা ফাঁস করে দেয় শিশুটি তার মায়ের কাছে। এরপর ওই মহিলা নিগৃহীতা মেয়েকে নিয়ে এনজিপি থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে। এদিকে শিশুটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্তে এনজিপি পুলিশ। আজ অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীদের আচমকা হানা। করোনাকালে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। বেশ কিছু অসাধু ব্যবসায়ী যারা বিধিনিষেধের সুযোগ নিয়ে লাগাম ছাড়া দাম বাড়িয়ে চলেছে জিনিসপত্রের। ক্রমশ অগ্নিমূল্য এই দ্রব্যের দাম কমানো এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে হ্রাস টানতে আজ ওই বাজারে হানা দেন এনফোর্সমেন্টের আধিকারিকরা। মাছ বাজার থেকে শুরু করে সবজি বাজার, এছাড়া মুদিখানার সমস্ত দোকানগুলিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দামের ব্যাপারে। বেশ কয়েকজন দোকানদার দাম বেশি চাওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি অভিযানকারী আধিকারিকদের। হ্যাঁ, আমরা আমাদের দার্জিলিং এসপি সাহেবের নির্দেশ মতো আমরা রুরালের যে আমাদের ডিবি টিম, আমরা ওই বিভিন্ন বাজার পরিদর্শন করছি বিভিন্ন ডেট ধরে ধরে। তো আমাদের কাছে কিছু কিছু রিপোর্ট ছিল যে কিছু কিছু জিনিসের দাম ইলিগেলি এই লকডাউন পিরিয়ডে বেশি নেওয়া হচ্ছে। তো আমরা সেগুলো ভেরিফাই করছি বিভিন্ন বাজার বিভিন্ন সময়। তো বিধাননগর বাজারে আমরা যা দেখলাম আদার্স বাজারের সঙ্গে তুলনা করে বাজার মোটামুটি একই রকম চলছে সব বাজারেই, তেমন কোনো অড আমাদের চোখে পড়লো না। তো এক্সেপ্ট শুধু মাছ বাজারটা আমরা দেখলাম যে অন্যান্য বাজারের তুলনায় মাছ বাজারটা আমাদের কাছে একটু বেশি মনে হলো। তার জন্য আমরা 2-1 লোককে টার্গেট করে নামও নিয়েছি। আমরা
লোকাল ওসি সাহেবের সঙ্গে এখন কনসাল্ট করবো এ ব্যাপারে। এই জিনিসটা আমরা দেখছি যে তারা কেন এই মানে বেশি দাম পাই না। সরকার কি দাম বেঁধে দিয়েছে সেটা ব্যাপার নয়, কতগুলো জিনিস আছে সেটা লোকালের উপরে নির্ভর করে। এই সবজি এটা তো কেউ নির্ভর করে দিতে পারে না, ওটা তো সবসময় বাজারের ডিপেন্ডের উপরে, যোগানের উপরে নির্ভর করে। সেই ক্ষেত্রে দামের সামান্য ওঠানামা থাকে। হাতির মৃত্যুতে চাঞ্চল্য, সন্তানের দেহ আগলে শোকসভা হাতির দলের। 3 দিন পর হাতির দলকে সরিয়ে মৃত হস্তি শাবকের দেহ উদ্ধার করল বন দফতর। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বন বিভাগের তিস্তা নদীর গৌরীকোণ এলাকার ঘটনা। নদীর চরে বাদাম ভুট্টা আবাদ করেন চর এলাকার বাসিন্দারা। তা খেতে এক পাল হাতি হানা দেয় চর এলাকায়। পেট পুড়ে খাওয়া দাওয়ার পরেও হাতির দলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিল বনকর্মীদের। স্পেশাল ড্রাইভ করে দলটিকে 2 ভাগ করে বৈকুণ্ঠপুর এবং কাঠামবাড়ির জঙ্গলের দিকে সরিয়ে দিতেই বেরিয়ে আসে শাবকের মৃতদেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 3 দিন আগেই মৃত্যু হয়েছে আনুমানিক 4 বছর বয়সী স্ত্রী হস্তি শাবকটির। প্রচন্ড দাবদাহের মধ্যে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে অনুমান। সন্তানের আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে দাঁড়িয়েছিল হাতির দলটি। শনিবার উদ্ধার হস্তি শাবকের দেহ নদীর চর থেকে পাড়ে এনে ময়না তদন্তের পর সৎকারের ব্যবস্থা করা হবে বলে দাবি বন দফতরের। এখানে ওই যে হাতি দেখার জন্য মারা গেছে, এটা আসার মোটামুটি ধরো 8-10 দিন হবে। তো সবগুলো তো চলে গেছে, কালকে পিটাই দিয়েছে ডিপার্টমেন্ট থেকে। তো আজকে মারা গেছে একটা, এটাকে নেওয়ার জন্য ওই আসছে ডিপার্টমেন্টের লোকজন। এটা হয়তো কিছু এখানে তো যাই দেখা হয় নাই, তো কিছু একটা প্রয়োজন যেতে কিছু খাইছে মনে হয়। ঘটনাটা বলতে এখানে তো হাতি 2 তারিখ থেকে এখানে চরের মধ্যে ছিল, আর কালকে আমরা ড্রাইভ করে ওটা হাতির যে দলটাকে বের করেছি, কালকে আমরা ডিটেক্ট করেছি যে ওখানে মৃত পড়ে আছে। এখন কারণটা যতক্ষণ পোস্টমর্টম না করা হচ্ছে ততক্ষণ ওটা বলা যাবে না। এই যে আজকে এখানে শুনলাম একটা হাতি মারা গেছে। আজকে প্রায় 5-7 দিন ধরে এখানে একটা হাতির পাল ছিল, প্রায় 70-80টা হাতির পাল ছিল। তো ওই একটা হাতি শুনছি মারা গেছে। ওই হাতিটাকে ফরেস্ট ডিপার্টমেন্ট এখন দাহ করবে। এই যে ওরা ষড়যন্ত্র সব নিয়ে আসে, জেসিবি নিয়ে আসে, ওটা ডাঙায় উঠে ওটাকে জ্বালাবে। এই যার জন্য এখানে লোকের এত ভিড়। পোস্টমর্টম তো নিশ্চয়ই হবে, ডিপার্টমেন্টের কাছে জানতে পারলাম পোস্টমর্টম হবে, তারপরে এটাকে জ্বালাবে। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है? तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in at Veda School of Languages, VSL, in association with HNA, Arms Incorporation, Japan. Call us at 9911546021. टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध।
महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসি পরবর্তী সংবাদে। মালদার কালিয়াচকে ধৃত চীনা নাগরিককে আজ মালদা আদালতে পেশ। হানজানুই নামে ওই নাগরিককে চীনা চোর সন্দেহে বিএসএফ এর পাশাপাশি জেরা করেছে NIA। প্রাথমিক জেরার পর শুক্রবার জানুইকে মালদার স্থানীয় থানার হাতে তুলে দেয় বিএসএফ। ধৃত চীনা নাগরিককে জেরা করে ইতিমধ্যেই একটি রিপোর্ট পেশ করেছে বিএসএফ। রিপোর্টে হানজানুইকে ওয়ান্টেড ক্রিমিনাল বলে উল্লেখ করা হয়েছে। ধৃতের কাছ থেকে মিলেছে চীন, বাংলাদেশ এবং ভারতের একাধিক সিম কার্ড, মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রা ও ভারতের টাকা। বাজেয়াপ্ত তার মোবাইল, ল্যাপটপ ও পাসপোর্ট। জানা গিয়েছে 2রা জুন বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন চীনের হুবাই প্রদেশের বাসিন্দা হানজানুই। এরপর বৃহস্পতিবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বিএসএফ এর হাতে ধরা পড়ে। জেরায় উঠে এসেছে হানজানুই এখনো পর্যন্ত 1300 সিম কার্ড জোগাড় করেছে। সেসব পাচার করেছে চীনে। ওইসব সিম কার্ড থেকে কার্ড মালিকদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা সহ অন্যান্য জালিয়াতি করা হয়েছে। তাকে আজ মালদা আদালতে তুলে 6 দিনের রিমান্ডে নেয় পুলিশ। করোনাকালে রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। তৃতীয়বারের জন্য মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসীন হবার খুশিতে এবং রক্ত সংকট মেটাতে শিলিগুড়ি টাউন তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা জানিয়ে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করেন দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নের ক্লাবে, যেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা শিলিগুড়ি টাউন তৃণমূলের সভানেত্রী সুস্মিতা বসু মৈত্র, সোমা গুহ, ভাস্বতী চক্রবর্তী সহ অন্যান্য মহিলা কর্মীরা। সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে। করোনা মহামারীর দাপটে বাতিল হয়ে গিয়েছে 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা বাতিলের খবর চাউর হতেই হতাশ পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করেছেন ছাত্রছাত্রীরা একটু ভালো ফলের আশায়, কিন্তু এইসব মেধাবী ছাত্রছাত্রীরা পরীক্ষা না হওয়ায় কৃতী ছাত্রছাত্রী হওয়া থেকে বঞ্চিত হলেন। ফলে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বিভিন্ন নামি দামি স্কুলের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা। রায়গঞ্জের স্বনামধন্য স্কুল কর্তৃপক্ষরাও আশাহত। এবার রাজ্যে ভালো ফল করত তাদের স্কুলের ছাত্রছাত্রীরা, কিন্তু সেটা আর হলো না। এই অতিমারী করোনার কারণে রাজ্য সরকারের এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য হচ্ছেন পড়ুয়া থেকে অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। নিঃসন্দেহে এবছর যে পরিবেশ পরিস্থিতি আছে, তো সেই নিরিখে বলতে পারি যে হ্যাঁ, আমাদের এবার রাজ্যে স্থান পাওয়ার মতো কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিকে ছেলেরা আছে। তো পরীক্ষা না হওয়াতে এদিক থেকে রায়গঞ্জবাসী বলি, অভিভাবক, ছাত্র বা আমাদের বিদ্যালয় পক্ষ থেকে একটা নিশ্চয়ই খুব হতাশাব্যঞ্জক ব্যাপার। আবার অন্য পক্ষে দেখলে পারে যে এই কোভিড-19 পরিস্থিতিতে সুরক্ষার স্বার্থে ছাত্রদের স্বাস্থ্যের দিকে কথা বললে পারে। আবার সেক্ষেত্রে আমাদের এবার যে রায়গঞ্জবাসীর আবেগ, সে আবেগটাকে আমাদের এবার একটু চেপেই রাখতে হচ্ছে, আমার নিরুপায়। এবং এক্ষেত্রে আমাদের পরিবেশকে মেনেই নিতে হবে।
এবছর আমরা আমাদের যে স্থান বা আমরা যে একটা জায়গায় পৌঁছই প্রতি বছর, কারণ এটা আমাদের একটা ট্র্যাক রেকর্ড। আমাদের বিদ্যালয় কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা মানে একাধিক স্থান থাকে, এটা এবার আমরা দেখাতে পারছি। আমার নাম অঙ্কুশ সিংহ। আমি ক্লাস 12-এ এবার হায়ার সেকেন্ডারি দেবো। তো এই যে পরীক্ষাটা হলো না, কীভাবে দেখতে? সারা বছর খেটেছিলাম এই করোনার মধ্যেও আর কি, অনলাইন ক্লাস স্যারদের থেকে। তারপরে এই বছর আর কি এইচএসে একটা কিছু করার আশা ছিল, তারপরে স্যাররাও আশা রেখেছিল। মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিলাম, তো সারা বছর খাটলাম। এখন হঠাৎ করে এখন লাস্টে আর কি এসে বলা যে পরীক্ষা হবে না, তো আর কি ওটা একটু আর কি কনফিউজ আছি এখনও আপাতত। আর এই যে যেভাবে আমাদের আর কি কোনো ইন্টারনাল এক্সামও হয়নি, তো এভালুয়েশনটা কী করে হবে এটা একটা প্রশ্ন। তাই কলেজ পাওয়াটা একটা মুশকিল হয়ে যেতে পারে, কেন কি সবাই যদি একটা অ্যাভারেজ নাম্বার পায় সেক্ষেত্রে আর কি। এবার আশা করেছিলাম যে একটা ভালো রেজাল্ট হবে, অ্যাটলিস্ট মাধ্যমিকের মতো না হোক, তার থেকে একটু বেটারই করার চেষ্টা করতাম। তো সেটাই খারাপ তো লাগছেই, কেন কি সারাটা বছর খাটলাম, তারপরে অনেক টিউশনে দৌড়াদৌড়ি, এইখান থেকে ওখানে যাওয়া, নোটস, তারপরে পড়াশোনা আর কি, সব মিলে একটা আর কি সারা বছরের যে খাটনিটা থাকে সেটার দাম না পেলে তো একটু কেমন লাগে। শিলিগুড়িতে মল খোলার জন্য তৈরি হচ্ছে ব্যবসায়ীরা। রাজ্য সরকারের নির্দেশে মলের কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হলো শহরে। শনিবার শিলিগুড়ির সেবক রোডের একটি মলে টিকা দেওয়া হয় কর্মীদের। ধারাবাহিকভাবে মলের সমস্ত কর্মীদের টিকা দেওয়া হবে। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হলে 16 জুন থেকে মল খোলার অনুমতি দেবে রাজ্য। সেই মতো শিলিগুড়িতে এগিয়ে এসেছে মল মালিকরা। शुरू किया सुबह 9 बजे से और ये चलेगा आपके 4:30 बजे तक। आज हम टारगेट करें 1000 लोगों को वैक्सीन देने का। हम लोग हमारे यहाँ पे तो सिर्फ कोविशील्ड अभी अवेलेबल है, तो हम फिलहाल सिर्फ कोविशील्ड ही चला रहे हैं यहाँ पे। एज ग्रुप 18 से 18 अब फर्स्ट डोज सेकेंड डोज जिनका 84 डेज हो चुका है उनको हम सेकेंड डोज भी दे रहे हैं। ये हमारा टारगेट वही कहा हमने कि 1000 लोगों का टारगेट है आज, तो होपफुली वो हो जाएगा जैसे अभी भीड़ है यहाँ पे। এনজিপি পুলিশের পর এবারে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশের ঝুলিতে বড় সাফল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকা থেকে 3 ডাকাত গ্রেফতার। তাদের কাছ থেকে একটি বন্দুক, 1 রাউন্ড গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রত্যেকেই শিলিগুড়ির বাসিন্দা। নাম আয়াজ হোসেন, মনোজ মির্ধা এবং বিক্রম শৈব। অন্যদিকে গোপন সূত্রে অভিযান চালিয়ে শিলিগুড়ির জংশন এলাকা থেকে গ্রেফতার ড্রাগস মাফিয়া বিকি সাহানি। ধৃতের হেফাজত থেকে উদ্ধার ড্রাগস এবং কসমেটিক। তাদের প্রত্যেককেই আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। করোনার শেকল ভাঙতে গিয়ে রুজি রোজগারের একমাত্র পথ ছিনিয়ে নিয়েছেন রাজ্য সরকার। বিনিময়ে রেশন ব্যবস্থাও চালু করেছেন। তারপরেও নানান অসুবিধার সম্মুখীন হয়েছেন এক শ্রেণীর মানুষ। নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম রিক্সা চালকরা। যদিও দুস্থ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রিক্সা চালক সকলের পাশে দাঁড়িয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এগিয়ে এসেছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও। এবারে রিক্সা চালকদের সাহায্যে এগিয়ে আসতে দেখা গেল ওয়ার্ড তৃণমূলকে। শনিবার শিলিগুড়ি পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় রিক্সা চালকদের উদ্দেশ্যে। শনিবার চিলড্রেন্স পার্ক সংলগ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে 9 জন রিক্সা চালকের হাতে 1 বস্তা চাল, ডাল, তেল সহ আরো খাদ্য সামগ্রী তুলে দেন তারা। পাশাপাশি একটি সংস্থাকে 10,000 টাকা আর্থিক অনুদান তুলে দেন। করোনার করাল গ্রাস থেকে বাঁচুন, মাস্ক পরুন এবং সচেতন থাকুন। দেখতে থাকুন এসকে লাইভ।